একটা মহিলার তার বাচ্চা না হওয়ার কারণে সে একটা শয়তান পিশাচের দ্বারাই সে গর্ভবতী হয় আর তার দুটো বাচ্চা মেয়ে হয়। তো একটা বাচ্চা মেয়েকে জন্মের সময় মেরে ফেলা হয় আর বেঁচে থাকা বাচ্চা মেয়েটি যখন বড় হয় তো ওই বাচ্চা মেয়েটিকে তার পরিবারও অনেক ঘৃণা করত আর গ্রামের মানুষও অনেক অত্যাচার করত। এই অত্যাচারের কারণে তার যে একটা বোন ছিল যাকে জন্মের সময় মেরে ফেলা হয়েছিল, সে একটা পিশাচ হয়ে তার বোনের অত্যাচারের প্রতিশোধ নিতে সে ফিরে আসে। তো সত্য ঘটনার উপর একটা বানানো ইন্দোনেশিয়ান হরর মুভি 2024 সালে মুক্তি পাওয়া সোমলা মুভি থেকে ঘুরে আসা যাক। তো মুভির প্রথমে আমাদেরকে একটা গ্রাম দেখানো হয়। তো এই গ্রামের ভিতরে কিছু বাচ্চারা তাদের বানানো একটা ফুটবল দিয়ে ছোট্ট একটা জায়গাতে খেলতেছিল। তো তার পাশে একটা ক্ষেত ছিল। তো এইখানে অনেকগুলো বাচ্চা বলতেছিল যে এখন সন্ধ্যা হয়ে যাবে, চলো আমরা বাড়ি ফিরে যাই, কারণ সন্ধ্যা হওয়ার পরে এই গ্রামের বাইরে কেউই থাকে না। তো দুজন বাচ্চা শুধু এখানে খেলতেছিল আর বাকি সব বাচ্চাগুলো তাদের বাড়ি চলে যায়। তো তারা খেলার সময় তাদের ফুটবলটি পাশে থাকা ক্ষেতের ভিতরে চলে যায়। তো তখন ওই ফুটবলটা খোঁজার জন্য তারা দুজন মিলে ওই ক্ষেতের ভিতরে চলে যায়। তো তারা তাদের ফুটবলটা খুঁজতে খুঁজতে ওই ক্ষেতের ভিতরে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো তাও তারা ওই ফুটবলটিকে খুঁজে পায় না। তো তখনই আবার ওই ক্ষেতের ভিতরে তাদের দুজনের নাম ধরে কেউ ডাকে। তো তখন তারা ওই ডাকের অনুসরণ করে চলে যায়। তো তারা গিয়ে দেখে যে একটা অদ্ভুত রকম মেয়ে তাদের ফুটবলটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই ফুটবলটিকে নিয়ে ওই মেয়েটি আবার অন্যদিকে চলে যায়। তো এইটা দেখে আবার ওই বাচ্চা ছেলেটি ওই মেয়েটির পিছু করতে শুরু করে। তো ওই বাচ্চা ছেলেটিকে আবার তার সাথে যে বাচ্চা মেয়েটি খেলতেছিল ওই আবার তাকে ডাকতে শুরু করে। তো তার পিছে পিছে যেতে যেতে সে দেখতে পায় যে তাদের ফুটবলটা যে ছিল সেটা ছিঁড়ে ফেলেছে। আর সে যখন সাইডের দিকে তাকায় সে দেখতে পায় যে তার সাথে যে বাচ্চা ছেলেটি খেলতেছিল তাকে ওই অদ্ভুত দেখতে মেয়েটি ওই বাচ্চা ছেলেটির মাথাতে আঘাত করতে করতে অনেক নৃশংসভাবে মারছে। তো এইটা দেখে তো ওই বাচ্চা মেয়েটি ভয় পেয়ে তার বাবার কাছে চলে যায় আর সবকিছু তার বাবাকে বলে দেয়। তখন তার বাবা গ্রামের মানুষদেরকে নিয়ে ওই বাচ্চা ছেলেটিকে খুঁজতে চলে যায়। তো তারা সেই জায়গায় চলে আসে যেই জায়গায় ওই ছেলেটিকে ওই পিশাচটি আঘাত করে মারছিল। তো এইখানে এসে তারা ওই বাচ্চা ছেলেটিকে খুঁজে পায় না। তারপরে তারা যখন নদীর সাইডে যায় তখন তারা দেখতে পায় যে ওই বাচ্চা ছেলেটির লাশ এখানে পড়ে রয়েছে আর তার মাথাটাকে অনেক নৃশংসভাবে ফাটিয়ে দিয়েছে। তো তার পরের দিন সকালে ওই বাচ্চা মেয়েটির বাড়িতে চলে আসে যেই বাচ্চা মেয়েটির সাথে ওই বাচ্চা ছেলেটি খেলতেছিল। তো ওই বাচ্চা ছেলেটির বাবা আর গ্রামের সবাই ওই বাচ্চা মেয়েটিকে দোষারোপ করতেছিল যে ওই বাচ্চা মেয়েটি হয়তো বা তার ছেলেকে মেরে ফেলেছে। তো ওই বাচ্চা মেয়েটি তো ওই বাচ্চা ছেলের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আপনার ছেলেকে মারিনি। তো তার কথা শুনে তো ওই বাচ্চা ছেলেটির বাবা একটুও বিশ্বাস করে না, উল্টো তাকে আরো দোষারোপ করতে শুরু করে। তো তখন এখানে একটা লোক এসে বলে যে এই বাচ্চা মেয়েটি যে কথা বলতেছে সে সত্যি বলতেছে। তো তখন ওই লোকটি বলে যে তোমার ছেলেকে সুমলা মেরেছে, সেটা হলো সে একটা বাচ্চা পিশাচ। আর এই গ্রামে ওই সুমলা পিশাচের তাণ্ডবটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 29 বছর আগে থেকে। তো এই গ্রামে যারা বসবাস করতো তাদের ভিতর থেকে কিন্তু বেশিরভাগই ওই সুমলা পিশাচের বিষয়ে জানতো না। তো তারা কিন্তু এটা বিশ্বাস করতো যে রাতের বেলায় তাদের ছেলে মেয়েকে বাইরে থাকা যাবে না। তারপরে 30 বছর পিছনের ঘটনা দেখানো হয়। তো এই গ্রামের নাম হলো সিমারাং গ্রাম। তো এই গ্রামের ক্ষমতাশীল লোক ছিল এই লোকটি যার নাম হলো সোয়েট। তো সোয়েট তার যে স্ত্রীর চাচা ছিল তার সাথে কথা বলতেছিল। তো ওই চাচা সোয়েটকে বলে তোমার সাথে তো আমার ভাইয়ের মেয়ের বিয়ে দিয়েছি আর আমার ভাই কিন্তু অনেক সম্পত্তি তোমাদেরকে দিয়েছে। তো এই সিমারাং গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বানাতে চাই। তো তোমার কিন্তু এখানে এগ্রিমেন্টে একটা সাইন লাগবে, তাতে তোমারও লাভ হবে আবার আমাদেরও লাভ হবে। তো এই কথা শুনে কিন্তু সোয়েট একটু রাজি হয় না এই সিমারাং গ্রামে ফ্যাক্টরি বানানোর জন্য। তো তখন তার চাচা বলে যে দেখো আমার ভাইয়ের মেয়ের কিন্তু তোমার সাথে বিয়ে দিয়েছে আর তার বিয়ের বয়স কিন্তু 11 বছর পূর্ণ হয়ে গেছে, তাও কিন্তু তোমাদের কোনো সন্তান হয়নি। তো এই কারণে কিন্তু আমরা চাইলেই কিন্তু তোমাদেরকে যে জমিগুলো দিয়েছে ওগুলো কিন্তু আমরা দখল করতে পারবো, কারণ তোমাদের কিন্তু কোনো সন্তান হয়নি আর আমার কিন্তু বাচ্চা মেয়ে আছে। তো ওদের নামে কিন্তু তোমাদের যে জমিগুলো দেওয়া হয়েছিল ওই সব জমি কিন্তু আমরা দখল করতে পারবো। তো এই বলে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে বলে যে আশা করি তুমি এই পেপারে সাইন করে এই পেপারটা আমার কাছে পৌঁছে দিবে। তারপরে সোয়েট তার বউয়ের কাছে চলে আসে। তো তার বউয়ের নাম হলো লাস্ত্রী। তো লাস্ত্রীকে সোয়েট বলতেছিল তোমার যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়ে আর একটা বিয়ে করব। তো এই কথা শুনে তো লাস্ত্রী অনেক কষ্ট পায়। তারপরে সে বাইরে চলে আসে। তো তাদের ফার্ম হাউসে কাজ করতেছিল দুইজন। আমাদের গ্রামে একটা বয়স্ক মহিলা রয়েছে
হয়েছে। আর ওই মহিলাটার পাওয়ার না অনেক ক্ষমতাশীল, সেটা হলো কারো যদি বাচ্চা না হয় তো সে তার পাওয়ার দিয়ে যাদের বাচ্চা হয় না তাদেরকে গর্ভবতী বানাতে পারে। তো এই কথা শুনে লাস্ট্রি চলে যায় ওই বয়স্ক মহিলাটার কাছে। তো ওই বয়স্ক মহিলাটার বাড়ি যাওয়ার আগে তাদের একটা নদী পার হতে হয়, তো নদী একটা মাঝি পার করে দেয়। তারপরে লাস্ট্রি ফাইনালি চলে যায় বয়স্ক মহিলাটার কাছে। তারপরে তার যে সমস্যা আছে সবকিছু তাকে বলে। তারপরে ওই মহিলাটি লাস্ট্রিকে বলে যে আমার এই মানুষকে বাচ্চা ধারণ করানোর ক্ষমতাটা একটু অন্যরকম। সেটা হলো আমি একটা শয়তান মানে পিশাচের সাহায্য নিই। তো ওই শয়তান পিশাচের মাধ্যমে আমি তোমাকে গর্ভবতী বানাতে পারবো, কিন্তু তোমার যে বাচ্চা হবে তখন দুটো বাচ্চা হবে। একটা বাচ্চা হবে শয়তান মানে কুৎসিত দেখতে, আরেকটা হবে সাধারণ মানুষের মতো কিন্তু দেখতে সুন্দর হবে। আর মেইন কথা হলো ওই দুটো বাচ্চাকে তোমাকে 10 বছর পর্যন্ত যত্ন নিতে হবে। আর ওই যে কুৎসিত দেখতে শয়তান বাচ্চাটা যখন তার 10 বছর পূর্ণ হবে সে নিজের দুনিয়ায় মানে শয়তানের দুনিয়ায় সে একাই চলে যাবে। আর আরেকটা যে বাচ্চা হবে ওটা কিন্তু তোমাদের মতনই হবে, মানে ওটা কোনো শয়তান বা পিশাচ হবে না, ওটা তোমাদের সন্তান হয়ে এই দুনিয়াতে জীবনযাপন করবে। আর 10 বছর পূরণ হওয়ার আগে যদি ওই দুই বাচ্চার ভিতরে থেকে যদি কোনো বাচ্চার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের উপরে অনেক বিপদ নেমে আসবে, কারণ এটা আমি একটা কালো জাদু করব, আমি একটা শয়তানের সাহায্য নিয়ে তোমাকে আমি গর্ভবতী বানাবো। তো এই সব শোনার পরে লাস্টে তো রাজি হয়ে যায়, কারণ রাজি না হয়ে সে করবেটা কি, তার কাছে তার কোনো উপায় নাই। তারপরে ওই বয়স্ক মহিলাটি লাস্টের উপরে কালো জাদু করতে শুরু করে। আর তখন কিন্তু লাস্টে অদ্ভুত রকম অঙ্গি ভঙ্গি করতে শুরু করে, কারণ সে তো এখন একটা শয়তানের কবলে চলে গেছে। আর দেখতে দেখতে লাস্টের পেট ফুলে যায়, মানে সে এখন শয়তানের মাধ্যমে গর্ভবতী হয়ে গেছে। তারপরে ওই বয়স্ক মহিলাটি এসে লাস্টের পেটে হাত দিয়ে তার আগের মতন মানে সাধারণ মানুষের মতন পেট করে দেয়, কারণ সে যদি এত তাড়াতাড়ি গর্ভবতী আর তার পেট যদি উঁচু হয়ে যায় তাহলে তো সবাই সন্দেহ করবে তার উপরে। তো ওই বয়স্ক মহিলাটি লাস্ট্রিকে বলে যে তুমি আর 2 মাসের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, তাহলে তোমার উপরে কেউ সন্দেহ করবে না। তো তার কিছুদিন পরে লাস্ট্রিদের বাড়িতে যে কাজের মহিলাটা ছিল ওকে দিয়ে লাস্ট্রির পেট চেক করানো হয়। তারপর ওই মহিলাটি বলে যে লাস্ট্রি ম্যাডাম এখন গর্ভবতী। তো এই কথা শুনে তো সোহেল অনেক খুশি হয়ে যায়। তো লাস্ট্রি কিন্তু আগেই কিন্তু সোহেলকে ওই বয়স্ক মহিলাটার কথা বলে দিয়েছিল যে তার মাধ্যমে সে গর্ভবতী হয়েছে, কিন্তু লাস্ট্রি এটা বলেনি যে সে একটা কালো জাদুর মাধ্যমে গর্ভবতী হয়েছে। তো লাস্ট্রি বলে আমাদের কিন্তু দুটোই মেয়ে সন্তান হবে, তো আমরা ওদের নাম কি দেব? তো সোহেল একটার নাম দেয় হলো কুমালা আর লাস্ট্রি একটার নাম দেয় হলো সুমালা। তো সোহেল তো অনেক খুশি হয়ে যায় এবং তার বইয়ের উদ্দেশ্যে একটা অনুষ্ঠানও করে। তো দেখতে দেখতে লাস্ট্রির কিন্তু সময় হয়ে যায় তার বাচ্চা হওয়ার। তো লাস্ট্রির যখন যন্ত্রণা হচ্ছিল তখন সে দেখতে পায় যে সোফাতে একটা শয়তান বসে রয়েছে। তো তারপরে আবার শয়তানটা ওখান থেকে গায়েব হয়ে যায়। তো লাস্ট্রির একটা বাচ্চা মেয়ে হয়। তো এই বাচ্চা মেয়েটা কান্না করতেছিল না, মানে এই বাচ্চা মেয়েটা একটা মৃত বাচ্চা মেয়ে। তারপরে লাস্টের আবার যন্ত্রণা শুরু হয়। তারপরে লাস্টের আরেকটা বাচ্চা মেয়ে হয়, তো এটা কান্না করতেছিল, মানে এটা একটা জীবিত। তো জীবিত বাচ্চার কান্না শুনে সোয়েট চলে আসে রুমের ভিতরে। আর রুমের ভিতরে এসে যে প্রথম বাচ্চাটা হয়েছিল মৃত বাচ্চা, তো মৃত বাচ্চাটিকে দেখে। আর এখন যে বাচ্চাটি হলো এই বাচ্চাটিকে দেখে। তো এই বাচ্চাটি না দেখতে একটু অন্যরকম ছিল, মানে কুৎসিত দেখতে, একটু ভয়ঙ্কর দেখতে। মানে ওই যে বয়স্ক মহিলাটি বলেছিল যে দুটো বাচ্চা হবে, তার ভিতরে একটা শয়তান হবে আর একটা সাধারণ মানুষ হবে, মানে এখন যে জীবিত বাচ্চাটি রয়েছে এইটাই কিন্তু সেই শয়তান বাচ্চাটি, আর যেটা মারা গেছে সেটা কিন্তু একটা সাধারণ বাচ্চা। তো সোয়েট কিন্তু ওই শয়তান বাচ্চাটিকে দেখে, আর সেই শয়তান বাচ্চাটি দেখতে খারাপ হওয়ার কারণে সোয়েট তার একটা ছুরি নিয়ে আসে আর ওই শয়তান বাচ্চাটির বুক দিয়ে ঢুকিয়ে ওই শয়তান বাচ্চাটিকে মেরে ফেলে। তো শয়তান বাচ্চাটি যখন মারা যায় ওই যে সাধারণ বাচ্চাটি প্রথম হয়েছিল ওই বাচ্চাটি কান্না করতে শুরু করে, মানে শয়তান মারা যাওয়ার পরে ওই বাচ্চাটি মানে সাধারণ যে বাচ্চাটি প্রথমে হয়েছিল ওইটা এখন আবার জীবন পেয়েছে। কিন্তু ওই কালো জাদুকর মহিলাটি তো বলেছিল যে দুটো বাচ্চার ভিতরে কোনো বাচ্চাকে কোনো রকম ক্ষতি করা যাবে না, কিন্তু সোয়েট তো একটা বাচ্চাকেই মেরে ফেলেছে, মানে যে শয়তান বাচ্চাটি হয়েছিল ওকে মেরে ফেলেছে। তো ওই কালো জাদুকর মহিলাটির কথার অনুযায়ী তার মানে সোয়েটদের উপরে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। তারপর 3 বছর পর দেখানো হয় তো এই বাচ্চা মেয়েটি কিন্তু ওই বাচ্চা মেয়েটি যে বাচ্চা মেয়েটি জন্মের সময় মারা গেছিল আর শয়তানকে মারার পরে সে জীবন ফিরে পেয়েছিল। তো এই বাচ্চা মেয়েটির নাম কিন্তু কুমালা রাখা হয়েছে। তো একে ডাক্তার দেখাচ্ছে, কারণ কুমালা বড় হওয়ার পরে সে একটা প্রতিবন্ধী হয়েছে, হয়তো ওই জন্মের সময় যে শয়তানটাকে মেরে ফেলেছিল ওই শয়তানটার অভিশাপে কিন্তু কুমালা এখন প্রতিবন্ধী হয়েছে। তো ডাক্তাররা তো কুমালার কিছুই করতে পারে না কোনো চিকিৎসা করে। তো তার 2 বছর পরে মানে এখন কুমালার 5 বছর বয়স হয়ে গেছে। তো কুমালার 5 বছর বয়স অনুযায়ী কুমালার কিন্তু অত্যন্ত পরিমাণে রাগ, যার কারণে কিন্তু কুমালার বাবা মানে সোয়েট, তো সোয়েট তার সহকর্মী সুকিরকে ডাকে আর সুকিরকে বলে যে কুমালার হাত পা বেঁধে দাও আর তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখে দাও। তো এভাবে কিন্তু সোয়েট কুমালাকে ঘর বন্দি করে রাখতো। তো তার 3 বছর পরে তো এখন কিন্তু কুমালার বয়স 8 বছর হয়ে গেছে। তো সোয়েটরা কুমালাকে খুঁজে পাচ্ছিল না বাড়িতে। তো কুমালা এদিকে গ্রামের যে বাজার আছে সেইখানে চলে আসে, আর এই বাজারে কিছু দুষ্টু পোলাপান ছিল। তো ওই পোলাপান গুলো আবার কুমালাকে ডাকে, তারপরে কুমালাকে
অনেক মারধর আবার অনেক অত্যাচারও করে। তো বেচারি কুমালা সরল সোজার প্রতিবন্ধী হওয়ার কারণে তাদেরকে তো কিছু করতেই পারে না ওই পোলাপানদেরকে। তো কুমালার এই দৃশ্য কিন্তু আবার দূর থেকে তার বাবা মা দেখতেছিল, বাজারে তারা চলে এসেছে। তো সৈয়দ লাস্ত্রী কিন্তু কুমালা যে মার খাচ্ছে এটা কিন্তু তারা দূর থেকে দেখতেছিল। তো তারা কিন্তু কিছু করতেছিল না কুমালার কাছে গিয়ে ওই পোলাপানদেরকে। তো সৈয়দরা কিন্তু কুমালা প্রতিবন্ধী হওয়ার কারণে কিন্তু কুমালাকে ভালোবাসে না সৈয়দরা। তারপরে কুমালা বাড়ি আসার পরে কুমালার বাবা কুমালাকে ঘরবন্দি করে দেয় আর চাবুক দিয়ে কুমালার উপর অনেক আঘাত করে। তো রাতের বেলায় কুমালার যে আঘাতের চিহ্নগুলো ছিল ওগুলোতে মলম লাগিয়ে দিয়েছিল এই মহিলাটি। তো এই মহিলাটার নাম হলো বউ, আর এই কিন্তু কুমালাদের বাড়ির কাজের লোক। শুধু বউ কিন্তু কুমালাকে বেশি আদর করতে আর ভালোবাসতো তার বাবা মার থেকেও বেশি। তো বউ কুমালাকে বলে যে কুমালা তোমার তো কাল জন্মদিন আর তোমার 8 বছর পূরণ হবে। তারপরে বউ কুমালাকে একটা পুতুল উপহার দেয় আর বউ কিন্তু কুমালাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু বউ কিন্তু কুমালাকে পিয়ানো বাজানো শেখায়। তো মাঝরাতে কুমালা যখন ঘুমাচ্ছিল তখন তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে আলমারির ভিতর থেকে একটা আত্মা বের হয়ে আসে। তো আত্মাটা কুমালাকে বলে যে আমাকে দেখে ভয় পেও না, আমি হলাম তোমার যমজ বোন, আমার নাম হলো সুমলা, আর আমি জন্মের সময় কুৎসিত দেখতেছিলাম যার কারণে কিন্তু আমাকে মেরে ফেলা হয়েছে। আর তুমি ভয় পেও না, তোমার উপরে যারা অত্যাচার করে আমি তাদেরকে শাস্তি দিতে এসেছি আর তুমি শুধু আমাকে রাতের বেলায় দেখতে পাবে। তো তারপর দিন সন্ধ্যাবেলা সৈয়দ কিছু একটা লিখতেছিল আর এইদিকে পিয়ানো বাজাচ্ছিল কুমালা। তো সৈয়দের লেখাতে ডিস্টার্ব হচ্ছিল যার কারণে সৈয়দ কুমালার কাছে এসে কুমালাকে থাপ্পড় মেরে বলে যে আমি লিখতেছি আর তুমি এভাবে কেন পিয়ানো বাজিয়ে আওয়াজ করতেছো। তারপরে সৈয়দ আবার তার লেখার রুমে চলে যায়। তো এইদিকে আবার কুমালা কিন্তু অদ্ভুত ভাবে সৈয়দের রুমে চলে যায় আর যাওয়ার পরে সৈয়দ কুমালাকে দেখতে পায় যে কুমালার যে হাত পা প্রতিবন্ধী রকম ছিল ওইটা অদ্ভুত ভাবে সাধারণ মানুষের মতন হয়ে যাচ্ছে। আর কুমালার হাত পা ঠিক হয়ে যাওয়ার পরে কুমালা এসে কলমটা নিয়ে একদম সৈয়দের হাতের ভিতরে ঢুকিয়ে দেয়। এই কারণে তার পরের দিন কুমালাকে একটা ক্ষেতের ভিতরে ঝুলিয়ে রাখা হয় আর সবাইকে বলে দেয় যে কুমালার সাথে কেউ যেন কথাও না বলে ভুলেও। তারপরে কুমালাকে ওখানে একাই রেখে সবাই চলে যায়। তো রাতের বেলায় কুমালাকে বাড়িতে আনা হয়। তারপরে বউ যখন কুমালাকে খাবার টেবিলে আনে তো কুমালা তখন খাওয়া বাদ দিয়ে অদ্ভুত ভাবে খাবার টেবিলের উপরে উঠে প্রস্রাব করে দেয়। তো এই দেখে সৈয়দ সকিরকে ডেকে কুমালাকে দড়ি দিয়ে বাঁধতে বলে। তো যখন সকির দড়ি নিয়ে আসে তখন কুমালা সকিরের উপরে আক্রমণ করে যায়। তো লাস্টে দেখতে পায় আয়নার ভেতর দিয়ে কুমালার সাথে অন্য কেউ একটা আত্মা রয়েছে। তারপরে কুমালা সকিরকে ওখান থেকে ছেড়ে দিয়ে বাইরে চলে আসে। তো তারপরে বউ আর লাস্টে কুমালাকে খুঁজতে খুঁজতে চলে আসে বাইরে আর তারা এসে দেখে যে কুমালা মুরগির খাঁচার ভেতরে ঢুকে মুরগির কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো তারপরের দিন সকালবেলায় বউ কুমালাকে জিজ্ঞাসা করে যে রাতের বেলায় তুমি ওইরকম আচরণ কেন করতেছিলে। তো তখন কুমালা বউকে বলে রাতের বেলায় আমার সাথে সুমলা থাকে। তো এই কথা বাইরে থেকে লাস্টে শুনে ফেলে আর সে অনেক ভয় পেয়ে যায়। কারণ কুমালা সুমলার নাম জানলো কিভাবে, কারণ এই নাম তো তারা দুইজনে জানে, শুধু সৈয়দ আর লাস্টে সে জানে। তারপরে লাস্টের আর বুঝতে বাকি থাকে না যে তাদের উপরে একটা বড় বিপদ আসতে চলেছে। তো তারপর লাস্ত্রী বাড়ি থেকে চুরি করে বাইরে চলে যায়। তো এই দৃশ্য আবার ভিতর থেকে বউ দেখে ফেলে আর বউ লাস্ত্রীর পিছু করা শুরু করে। তো লাস্ত্রী ওই জঙ্গল দিয়ে ওই নদীর কিনারায় চলে যায় যে নদীর ওপারে আছে ওই শয়তান কালো জাদুর মহিলাটা। তো লাস্ত্রী এসে মাঝিকে বলে যে আমি ওপারে থাকা ওই মহিলা যে কালো জাদু করতে পারে ওর কাছে আমি যাব। তারপরে মাঝি লাস্ত্রীকে বলে যে ওই কালো জাদু করা মহিলা তো গত মাসেই মারা গেছে। তো এই কথা শুনে তো লাস্ত্রী আরো অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই মহিলাটা তো শুধু এই কালো জাদুর বিষয়ে জানতো আর হয়তোবা সেই বাঁচাতে পারতো, কিন্তু ওই বাঁচানোর উপায়টাও এখন তাদের কাছে আর নাই। তো তখনই লাস্ত্রীর কাছে বউ চলে আসে আর বলে যে আপনি এইখানে কি করছেন ম্যাডাম। তখন লাস্ত্রী বউকে সবকিছু বলে যে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা হলো আমি একটা শয়তানের সাথে কন্ট্যাক্ট করেছিলাম বাচ্চা নেওয়ার, কিন্তু ওই শয়তানটা এখন কুমালার সাথে থাকতে শুরু করেছে আর ওই কালো জাদু করা মহিলাটার কথা অনুযায়ী আমাদের উপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। তারপরে 1 বছর পরে কুমালার বয়স যখন 9 বছর হয়ে যায় তো তারপরে তার বাবা কুমালাকে সন্ধ্যা হলে ঘরের ভিতরে বন্দি করে রাখে। তো বউ সৈয়দকে বলতেছিল যে কুমালাকে যদি এইভাবে প্রতিদিন রাতে বন্দি করে রাখা হয় তাহলে তো কুমালা অসুস্থ হয়ে একদিন মারা যাবে। তারপরে সৈয়দ বউকে বলে যে আমি যদি কুমালাকে রাতের বেলায় ছেড়ে রাখি তাহলে মানুষের উপরে আক্রমণ করে দিবে আর মানুষকে ক্ষতি করে দিবে, কারণ ও একটা পাগল। এই বলে সৈয়দ ওখানে কুমালাকে বন্দি করে রেখে চলে যায়। তারপরে বউ যেখানে কুমালাকে বন্দি করে রাখা হয়েছে ওখানে কুমালার সাথে বাইরে থেকে কথা বলে আর বউ অনেক কান্না করতেছিল, কারণ বউ কিন্তু কুমালাকে সত্যি অনেক ভালোবাসে। তো তারপর দিন সকালবেলায় কুমালা একটা টিকটিকির পিছু করতেছিল। তো তখন সে বাইরে থেকে বাচ্চাদের শব্দ শুনতে পায় যে তাকে ডাকতেছে। তখন সে গিয়ে জানলার কাছে দেখতে পায় যে পোলাপান তাকে ডাকতেছে ফুটবল খেলার জন্য। তারপরে সে নিচে চলে যায় ওই পোলাপানের কাছে ফুটবল খেলার জন্য। তো ওই বাচ্চাগুলো কুমালাকে ফুটবল শট করতে বলে। তো কুমালা যখন ওই ফুটবলটাকে শট করতে যাবে তখন ওই বাচ্চাগুলো ফুটবলটাকে কেড়ে নেয় আর সব বাচ্চা মিলে কুমালাকে পুঙ্গু পুঙ্গু বলতে শুরু করে। তারপরে একটা বাচ্চা ফুলের টপ থেকে কাদা নিয়ে কুমালার মুখে মাখিয়ে দেয়, তারপরে কুমালাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো এই দৃশ্য আবার বউ দেখে ফেলে। তারপরে কুমালার কাছে এসে ওই ছেলেদেরকে ওখান থেকে ভাগিয়ে
লাগিয়ে দেয় আর কুমালাকে আদর করে বলে যে তুমি শক্ত হয়ে থাকো, তুমি মন খারাপ করো না। তো তখন কুমালা দেখতে পায় যে দূর থেকে সে যা তখন মার খাচ্ছিল তার বাবা মা দেখতেছিল। এই দেখে কুমালা আরো বেশি কষ্ট পায়, কারণ সে এখানে মার খাচ্ছিল আর তার বাবা মা দূর থেকে দেখতেছিল এই দৃশ্য। তো রাতের বেলায় কুমালাকে যে ঘরে বন্দি করে রাখা হয় ও ঘর থেকে কুমালা বেরিয়ে যায়। তারপরে সে একটা ছুরি নিয়ে অদ্ভুত রকম ভাবে হাসতে শুরু করে। তারপরে এইদিকে রাতের বেলায় ওই ছেলেদেরকে দেখানো হয় যে ছেলেরা কুমালাকে অপমান করতেছিল। তো এই ছেলেটা যখন কুয়ো থেকে পানি উঠাচ্ছিল সে তখন ঝোপের ভিতর থেকে তার নাম ধরে কেউ ডাকছে শুনতে পায়। ছেলেটা তো মনে করে যে তার বন্ধুরা তাকে হয়তো ভয় দেখাচ্ছে, তখন সে এক বালতি পানি ওই ঝোপের ভিতরে ফেলে দেয়। তারপরে সে যখন ওইখান থেকে চলে আসছিল আবারও তার পিছন থেকে তার নাম ধরে ডাকে। সে যখন পিছন ফিরে তাকায় সে দেখতে পায় যে ওইখানে কুমলা দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা তো কুমলাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ কুমলা তো প্রতিবন্ধী, সে ভালো করে চলতে ফিরতেও পারে না, সে এইখানে কিভাবে আসলো। তখনই ছেলেটা দেখতে পায় যে কুমলার ভিতর থেকে আর একটা ভয়ঙ্কর দেখতে একটা মেয়ে তার শরীরের ভিতর থেকে তাকে দেখতেছে। ছেলেটা তো বুঝে যায় যে এটা সাধারণ কোনো কুমলা না, তার ভিতরে ভয়ঙ্কর একটা আত্মা রয়েছে। তখন ছেলেটা পালাতে শুরু করে এবং কুমলা এসে ওই ছেলেটাকে ধরে ফেলে এবং কুমলা যে ছুরিটা নিয়ে এসেছিল ওই ছুরি দিয়ে কুমলা ওই ছেলের পিঠে আঘাত করে। ওই ছুরি দিয়ে পিঠটাকে একদম ফেরে ফেলে মাথা অনেক ভয়ঙ্কর ভাবে কেটে ওই ছেলেটাকে ওখানেই মেরে ফেলে। আর এইদিকে এই দুই বাচ্চা যখন তাদের বাড়ি ফিরতেছিল তখনই একটা বাচ্চার উপরে গাছের উপর থেকে কেউ ঢিল মারে। তখন তারা দেখতে পায় যে গাছের ডালে বসে রয়েছে কুমলা আর ঢিল ছুঁড়ে একটা বাচ্চার মাথা ফেটে ওখানেই মারা যায় বাচ্চাটা। আর আরেকটা বাচ্চার বুকে ছুরি ঢুকিয়ে অনেক ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই পানির রিফ্লেক্সে কুমলার ভিতরে একটা ভয়ঙ্কর আত্মা রয়েছে। তারপরের দিন যে তিন বাচ্চাকে কুমলা মেরে ফেলেছে ওই বাচ্চার বাবা মারা তাদেরকে খুঁজতে শুরু করে। সারাদিন খোঁজার পরে ওই বাচ্চা তিনটাকে খুঁজে পাওয়া যায় না। তারপর গ্রামে ঘোষণা করা হয় যে রাতের বেলায় কেউ যেন তাদের বাচ্চাদেরকে বাইরে বেরোতে না দেয়। তো রাতের বেলায় এই চার বন্ধু এক জায়গায় বসেছিল আর তারা চার বন্ধু ওই যে রাতের বেলায় তিন বন্ধুকে মেরে ফেলেছে কুমলা ওই তিনজনের বিষয়ে বলতেছিল। ওই তিনজন অদ্ভুত ভাবে গায়েব কিভাবে হয়ে গেল আর ওই তিনজনকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না। তখন এখানে কুমলা চলে আসে আর কুমলার হাতে পাতা দিয়ে বানানো একটা ফুটবলের মতন ছিল। আর ওই বাচ্চাদেরকে কুমলা বলে যে তোমরা আমার সাথে খেলবে না। তখন ওই বাচ্চারা বাইরে চলে আসে আর কুমলাকে বলে তুমি তো প্রতিবন্ধী, তুমি কিভাবে আমাদের সাথে খেলবে। তখন কুমলার দিকে বলটা এগিয়ে দেয়। তখন কুমলা ওই বলটাকে হাতে নিয়ে একটা বাচ্চার শরীরে আঘাত করে আর তখন ওইখান থেকে কুমলা বাইরে চলে আসে। আর ওই বাচ্চাও রেগে গিয়ে যখন কুমলাকে মারতে যায় তখনই কুমলার হাতে যে ছুরিটা ছিল ওই ছুরিটা দিয়ে আঘাত করে দেয়। এবং এইটা দেখে আর এক বাচ্চা যখন কুমলার উপরে আঘাত করতে যায় তখনই কুমলা অনেক ভয়ঙ্কর ভাবে তাদেরকে মারতে শুরু করে এবং কুমলা একে একে সবাইকে মারতে শুরু করে। আর এমন ভাবে মারতে শুরু করে যেটা দেখার পরে যে কারণে গা শিউরে ওঠার মতন। কুমলা ওই ছুরি দিয়ে দেহ থেকে একদম মাথায় আলাদা করে ফেলে কেটে। সকালবেলায় গ্রামের সবাই আবারও খুঁজতে শুরু করে। প্রথমে তো তিনজন নিখোঁজ হয়ে গেছিল, এখন চারজন নিখোঁজ হয়ে গেছে। তারা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে দুইজনের লাশ খুঁজে পায়, যেটা ওই প্রথমে কুমলা তিনজনকে মেরেছিল ওই লাশ। আর এইটা এতটাই ভয়ঙ্কর ভাবে গলে পচে গেছে যে দেখার মতো ছিল না। এবং গ্রামবাসীরা ওই দুটো লাশের সাইডে একটা পুতুল খুঁজে পায়। আর এইদিকে বউ যখন কুয়ো থেকে পানি উঠাচ্ছিল সে দেখতে পায় পানি তো না, একদম রক্ত কুয়োর ভিতরে। তখন কুয়োর ভিতর থেকে হালকা পচে যাওয়া একটা লাশ উঠিয়ে আনা হয়। তো এইখানে সোয়েট ছিল, তখন সোয়েটকে সুকির এসে বলে যে আমাদের ক্ষেতের কাছে তাড়াতাড়ি চলেন। সোয়েট এসে দেখতে পায় চারটা বাচ্চার লাশ, মাথা নাই কিন্তু মাথাটা আবার মাঝখানে একটা লাঠিতে পুঁতে রাখা হয়েছে। আর এই চারজনকে আর কেউই মারেনি, রাতের বেলায় কুমলা মেরেছে। তো সোয়েট যখন বাড়িতে আসে তখনই সোয়েটের বাড়িতে গ্রামবাসীরা ভিড় করে। আর গ্রামবাসীরা সোয়েটকে বলে আমাদের বিশ্বাস আমাদের বাচ্চাদেরকে মেরেছে আপনার ওই পাগল প্রতিবন্ধী মেয়েটি, কারণ আমাদের বাচ্চার লাশের পাশে আপনার এই মেয়ের পুতুলটি পেয়েছি। তো সোয়েট তখন নিজের ক্ষমতার বড়াই দেখিয়ে গ্রামবাসীদেরকে ওইখান থেকে ভাগিয়ে দেয়। সোয়েট তখন কুমলাকে যে ঘরে বন্দি করে রাখা হয় ওই ঘরে আসে এবং সে একটা লুকোনো ফাঁকা জায়গা দেখতে পায়। সোয়েট তখন বুঝে যায় যে রাতের বেলায় কুমলা এই ফাঁকা জায়গা দিয়েই বের হয়ে যায়। তখন সোয়েট বলে এর মানে কি সত্যি কুমলা কি ওই বাচ্চাদেরকে মেরেছে? তখন লাস্ত্রী বলে কুমলা মারেনি, সুমলা মেরেছে। তখন লাস্ত্রী সোয়েটকে বলে তোমার জন্য এরকমটা হয়েছে, আমাদের যে প্রথম বাচ্চাটা জন্ম নিয়েছিল কুস্তির দেখতে তুমি তো ওকে মেরে ফেলেছিলে, কিন্তু ওকে মারা ঠিক হয়নি তোমার, কারণ আমার শয়তানের সাথে ডিল ছিল যে আমার দুটো বাচ্চা হবে, একটা শয়তান বাচ্চা হবে আর একটা ভালো মানুষ বাচ্চা হবে, কিন্তু তুমি শয়তান বাচ্চাটাকে মারার জন্য ওই শয়তানের অভিশাপ আমার ভালো বাচ্চার উপর এসে পড়েছে। আর ওই
শয়তান বাচ্চা মাত্র 10 বছরই বেঁচে থাকতো, তারপরে সে নিজে নিজেই গায়েব হয়ে যেত আর আমাদের উপরে কোনো বিপদে থাকতো না। কিন্তু 10 বছরের আগেই তুমি ওই শয়তান বাচ্চাকে মেরে ফেলেছো, মানে গ্রামবাসী সহ আমাদের উপরে অনেক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে এখন। তো সোয়েড এসে সুকিরকে বলে যে কুমলাকে আরো ভয়ঙ্কর ভাবে তুমি ঘরবন্দি করে রাখো। তো এখন কুমলাকে সারা দিন সারা রাতই বন্দি করে রাখা হয়। তো কুমলা যখন বন্দি ছিল তখন এখানে বউ আসে। কুমলা জানে যে তাকে যদি কেউ ভালোবাসে সত্যিকারে সেটা হলো এই বউ। তখন কুমলা বউকে বলে যে তুমি যত তাড়াতাড়ি পারো আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ আমার 10 বছর পূর্ণ হতে চলেছে আর আমি জানি 10 বছর পূরণ হওয়ার পরে আমার ভিতরে যে শয়তানটা রয়েছে ওইটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে আর ওই শয়তান সবাইকে মেরে ফেলবে আর আমি চাই না যে তোমার কিছু হোক। তো বউ তো কুমলাকে এইভাবে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু কুমলা তাকে বাধ্য করে যেতে। তখন বউ ওই বাড়ি ঘর ছেড়ে তার সন্তানকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তারপর সুকির বলে তাহলে তুমি কি খাবে? তখন কুমলা একটা তেলা পোকা ধরে খেতে শুরু করে। তো এই দেখে সুকির অনেক ভয় পেয়ে যায়। তখন কুমলা বলে আমি যেটা এখন খেলাম এটা খেতে অনেক ভালো। তারপরে সুকির ওখান থেকে চলে আসে। তো এই দিকে সোহেল একটা ওঝার কাছে আসে। তো ওঝা যখন সুকির সব কথা শুনে মন্ত্র পড়তে শুরু করে, তারপরে সে মন্ত্রের মাধ্যমে দেখতে পায় সুমলার আত্মাকে। তারপরে ওঝাটি বলে তোমার বউ গর্ভবতী হওয়ার জন্য শয়তানের সাহায্য নিয়েছিল আর 2টা বাচ্চা হয়েছিল, তার ভিতরে একটা শয়তানের বাচ্চা একটা মানুষের বাচ্চা। তো তোমরা শয়তানের বাচ্চাকে তো অনেক আগেই মেরে ফেলেছিলে জন্মের সময়, আর ওই শয়তানের বাচ্চাটা এখন ফিরে এসেছে আর ওই শয়তানের বাচ্চাটা তোমাদেরকে মেরে তার প্রতিশোধ পূরণ করবে আর আজকে তার 10 বছর পূরণ হবে আর আজকে কিন্তু ওই শয়তানটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তারপরে ওঝাটা সোয়েটকে একটা তরোয়াল দিয়ে বলে এই তরোয়ালটা যখন কুমলার ভিতরে সুমলার আত্মা থাকবে তখন যদি তার বুকের ভিতরে ঢুকিয়ে দিতে পারো আর কুমলাকে যদি আমার কাছে আনতে পারো তাহলে আমি মন্ত্র পড়ে হয়তোবা তোমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। তারপরে সোয়েট ওই তরোয়ালটা নিয়ে চলে আসে। তো এইদিকে সুকির যখন ঘুমাচ্ছিল তো সে একটা শব্দ শুনে যখন বাইরে যায় সে দেখতে পায় যে এখানে কুমলা কান্না করতেছে আর তখনই কুমলা সুকির উপরে আক্রমণ করে দেয় আর একটা তরোয়াল নিয়ে সুকিরকে যখন মারতে যাবে তখন সুকির জীবন বাঁচানোর জন্য একটা ঘরের ভিতরে চলে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপরে বাইরে থাকা সুমলার আত্মাটা ওই দরজার ভিতর দিয়ে তরোয়ালটা ঢুকিয়ে দেয় আর দরজাটাকে তরোয়াল দিয়ে অনেকখানি কেটে ফেলে। তারপরে সিটকারিটা যা ছিল ওই সিটকারিটা খুলে বাড়ির ভিতরে চলে আসে সুমলার আত্মা। তো এই দেখে সুকির পালাতে শুরু করে আর সে যখন দোতলাতে চলে আসে তখন সে যখন ওখান থেকে পালাচ্ছিল তখন পিছনে থাকা সুমলার আত্মাটা ওই তরোয়ালটা সুকুরের দিকে ছুঁড়ে মারে আর ওই তরোয়ালটা এসে একদম সুকুরের বুক দিয়ে ঢুকে যায়। তখন সুমলা এসে ওই তরোয়ালটা বের করে সুকুরের গলা কেটে নৃশংস ভাবে ওখানেই মেরে ফেলে। তো এইদিকে লাস্টে যখন ঘুমাচ্ছিল তার পিয়ানো বাজানোর শব্দে তো ঘুম ভেঙে যায় আর সে যখন পিয়ানোর রুমে আসে সে দেখতে পায় যে এখানে কুমলা পিয়ানো বাজাচ্ছে। লাস্টে বলে যে কুমলা তুমি এত রাতে পিয়ানো বাজাচ্ছ কেন? তখন ওই আত্মাটা বলে আমি কুমলা নয়। তো এই কথা শুনে লাস্টের বুঝতে বাকি থাকে না যে এখন কুমলার ভিতরে সুমলা রয়েছে। তখনই সুমলার আত্মাটা একটা ছুরি নিয়ে লাস্টের দিকে এগিয়ে আসে। তো লাস্টে যখন দেখতে পায় আয়নার ভিতরে যে কুমলাকে আগিয়ে নিয়ে আসছে সুমলার আত্মা। লাস্টে যখন পিছু পাওয়ার ছিল তখন তার পিছনে কিছু একটা বেঁধে যায় আর সে যখন ঘুরে তাকায় সে দেখতে পায় যে এখানে সুকিরের গলা কাটা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই দেখে তো লাস্টে ভয় পেয়ে দোতলাতে এসে একটা ঘরের ভিতরে ঢুকে যায় আর ওই দরজার সামনে অনেক কিছু দিয়ে যায় যাতে দরজা ভেঙে না আসতে পারে। তখনই বাইরে থাকা সুমলার আত্মাটা দরজাটাকে ভেঙে ফেলে আর দরজার ভিতর দিয়ে বলে যে শয়তানের বউ আমার থেকে তুমি কোথায় পালাবে, কারণ লাস্ট থেকে শয়তানের বউ বলছে কারণ সে তো শয়তানের মাধ্যমে সে গর্ভবতী হয়েছিল। তারপরে বাইরে থাকা সুমলার আত্মারা ওই দরজাটাকে ভেঙে ভিতরে চলে আসে আর ওই সুমলার আত্মাকে আটকানোর জন্য লাস্টের অনেক কিছুই করতে থাকে কিন্তু তার কিছুই লাভ হয় না। তো লাস্ট থেকে যখন সুমলার আত্মা মারতে যাবে তখন ওই ছুরিটাকে লাস্টে ধরে ফেলে আর তার হাত অনেকটাই কেটে যায়। তখন সুমলার আত্মা ওই ছুরিটাকে লাস্টের একটা পায়ের ভিতরে গেঁথে দেয় আর সুমলার আত্মাটা লাস্টকে বলতে শুরু করে এটা কি খুবই ব্যথাজনক, তোমরা যখন আমার বুকের ভিতরে ছুরি ঢুকিয়েছিলে না আমি তখন এর থেকেও বেশি ব্যথা পেয়েছি। তখন লাস্ট্রি সুমলাকে বলে যে আমি তোমাকে মারিনি, মেরেছে তোমার বাবা। তখন সুমলার আত্মা লাস্ট্রিকে বলে আমাকে তো মেরেছো তারপর তোমরা কুমলার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেছো, কুমলাকে তোমরা ভালো কেন বাসনি? তখন লাস্ট্রি বলে আমি কুমলাকে ভালোবাসতে বা আদর করতে পারিনি শুধু তার বাবার জন্য, আমাকে মাফ করে দাও সুমলা। তখন সুমলার আত্মা লাস্ট্রির একটা হাতি কেটে ফেলে তারপরে তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে লাস্ট্রিকে ওখানেই মেরে ফেলে। তো এইদিকে আবার সোয়েট বাড়িতে চলে আসে। সে বাড়িতে ঢুকে দেখতে পায় যে বাড়ি অনেক এলোমেলো হয়ে রয়েছে। তারপরে সে সুকিরের লাশ দেখতে পায় আর সে যখন রুমে যায় সে দেখতে পায় যে এখানে লাস্ট্রিকেও মেরে ফেলেছে। তারপরে সোয়েট লাস্ট্রির মরদেহর পাশেই বসে বসে কান্না করতেছিল। তখন সে দেখতে পায় সুমলার আত্মাকে। তখন কুমলা সোয়েটকে বলতেছিল বাবা আমাকে সুমলার আত্মার কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও। তারপরে সুমলার আত্মা সোয়েটের দিকে ঘুরে সোয়েটকে বলে বাবা আমাকে কি তুমি ভুলে গেছো? তারপরে সুমলার আত্মা কুমলার শরীরে ঢুকে সম্পূর্ণভাবে কুমলার শরীরকে সুমলার আত্মাটা দখল করে নেয় আর এখন সে আরো দেখতে ভয়ঙ্কর হয়ে গেছে। তারপরে সুমলার আত্মা একটা অস্ত্র নিয়ে সোয়েটের দিকে এগিয়ে যায়।
যায়। তো সোয়েট ভয় পেয়ে নিচতলাতে যেতে শুরু করে। তারপরে সোয়েটকে যে অস্ত্রটা ওই ওঝাটা দিয়েছিল ওই অস্ত্র দিয়ে সুমলাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুমলা ওই অস্ত্র থাকা হাতটাতেই আঘাত করে বসে। তারপরে সোয়েট জীবন বাঁচানোর জন্য পালাতে গিয়ে সিঁড়িতে নামার সময় সে ওখানে পড়ে যায়। তারপরে সে ওই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে পালাতে পালাতে সিমারাং গ্রামের ভিতরে চলে আসে আর একটা ঘন্টা বাজায়। তারপরে ওই ঘন্টার শব্দ শুনে গ্রামের সব বাড়ি থেকে মানুষ বের হতে শুরু করে। তারপরে সোয়েট গ্রামবাসীকে বলে আমার বউকে মেরে ফেলেছে। তারপরে গ্রামবাসী সবাই মিলে সোয়েটদের বাড়িতে চলে যায় আর তারা বাড়িতে এসে দেখে যে সুকিরের আর লাত্রির নির্মম ভাবে মারা যাওয়া মরদেহ পড়ে রয়েছে। তখন গ্রামবাসী সোয়েটকে বলে যে এই দুজনকে কে মেরেছে। তখন সোয়েট বলে কুমলার ভিতরে যে আত্মাটা রয়েছে ও মেরেছে। তো গ্রামবাসীরা তো সুমলার আত্মার কথা বিশ্বাস করে না, ওরা ভেবে নেয় যে তাদের ছেলেদেরকে কুমলাই মেরেছে। তারপরে কুমলাকে মারার জন্য ওই গ্রামবাসীরা সবাই ওই ক্ষেতের ভিতরে কুমলাকে খুঁজতে শুরু করে। আর এইদিকে সোয়েটকে যে অস্ত্রটা দিয়েছিল ওই ওঝাটা ওই অস্ত্রটা নেয় আর একটা বস্তা নেয়। তখন সোয়েট দেখতে পায় যে সুমলার আত্মা অন্যদিকে পালিয়ে যাচ্ছে। তারপরে সোয়েট সুমলার পিছু করতে করতে ওই ক্ষেতের ভিতরে চলে আসে আর ক্ষেতের ভিতরে ঢোকার পরে সে অদ্ভুত রকম শব্দ শুনতে পায়। আর তখনই হঠাৎ করে সুমলার আত্মা সোয়েটের সামনে চলে আসে আর সোয়েটকে বলে বাবা তুমি আমাকে আবারও মারতে এসেছো। তারপরে সুমলার আত্মা সোয়েটের সামনে থেকে গায়েব হয়ে যাওয়ার পরে পিছন থেকে সোয়েটের উপরে সুমলার আত্মা আক্রমণ করে দেয়। তারপরে সোয়েটকে একটা অস্ত্র দিয়ে সুমলার আত্মা মারতে যাবে, তখনই সোয়েট ওই অস্ত্রটাকে ধরে নেয়। তারপরে সোয়েট সুমলার মাথাতে অনাবারত আঘাত করতে শুরু করে আর সুমলার আত্মা কিছুক্ষণের জন্য ওইখানে থেমে যায়। তারপরে সোয়েটকে যে অস্ত্রটা ওই ওঝাটা দিয়েছিল ওই অস্ত্রটা ওই সুমলার বুকে ঢোকাতে যাবে, তখনই সোয়েট অদ্ভুত ভাবে অস্ত্রটা আর সুমলার বুকে ঢোকায় না। তার অনেক মায়া লাগে সুমলাকে দেখে। তারপরে সুমলাকে একটা বস্তার ভিতরে বন্দি করে ফেলে। তারপরে ওই বস্তার ভিতর থেকে সুমলার আত্মা সোয়েটকে বলে যে বাবা তুমি যখন ছোট ছিলে তোমারও হাত পা পঙ্গু ছিল আর তোমার বাবা মা উন্নত মানের চিকিৎসা করে তোমাকে ঠিক করেছে, কিন্তু তোমার নিজের মেয়ে পঙ্গু হয়েছে বলে তুমি উন্নত মানের কোনো চিকিৎসা করনি, উল্টো দিনের পর দিন তাকে ঘৃণা করেছো। বাবা একটা কথা কি জানো, এই দুনিয়াতে সবাই নিখুঁত হয়ে জন্ম নেয় না। তো এই কথা শুনে সোয়েট তার নিজের ভুল বুঝতে পারে আর সে কান্না করতে শুরু করে। তারপরে সে দেখতে পায় যে বস্তাতে সুমলাকে ভরেছিল ওই বস্তাটা এখন খালি হয়ে গেছে। তারপরে হঠাৎ করে সুমলার আত্মা অদ্ভুত ভাবে এসে সোয়েটের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। তারপরে সোয়েট হামাগুড়ি দিতে দিতে একটা ফাঁকা জায়গাতে আসে, তার পিছু পিছু সুমলার আত্মাও চলে আসে। তারপরে সুমলার আত্মা সোয়েটকে মারতে যাবে, তখন সুমলার আত্মাকে সোয়েট ফেলে দেয় আর সুমলার হাতে থাকা ছুরিটা নিয়ে সুমলাকে মারতে যায়, কিন্তু তার শরীরে সোয়েট আর আঘাত করে না। তারপরে সোয়েটকে যে অস্ত্রটা ওই ওঝাটা দিয়েছিল ওই অস্ত্রটা সুমলার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপরে আবারও সুমলার আত্মা নিঃশব্দ হয়ে যায়। তারপরে হঠাৎ করে আবারও সুমলার আত্মা জেগে ওঠে। তারপরে তার হাতে থাকা ছুরি দিয়ে সোয়েটের পেট একদম ফুটো করে দেয় আর তার পেটের ভিতর থেকে সব নাড়ি ভুঁড়ি নিচে পড়ে যায়। তারপরে আবারও সুমলার আত্মা সোয়েটের বুকের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। তারপরে সুমলার আত্মা দুটো লাঠি নিয়ে সোয়েটের চোখের ভিতরে একদম ঢুকিয়ে নৃশংসভাবে মেরে ফেলে। তারপরের দিন সকালে গ্রামবাসীরা সোয়েটকে খুঁজতে খুঁজতে তার বাড়ি আসে, কিন্তু তাকে খুঁজে পায় না। তারপরে যখন ক্ষেতের ভিতরে যায় তারা দেখতে পায় সোয়েটের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে, যেভাবে কুমলাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর তারা সোয়েট যে ওঝার কাছে গেছিল ওই ওঝার বাড়িতে গিয়ে তারা দেখতে পায় যে ওঝাকেও অনেক নৃশংসভাবে মেরে ফেলেছে। তারপরে ওঝাকে আর সোয়েটকে কবর দেওয়া হয়। তারপরে একজন লোক বলে গ্রামবাসীকে যে এই গ্রামে এখন থেকে সূর্য ডোবার পরে তোমাদের ছেলে মেয়েদেরকে বাইরে বের হতে দেবে না। তারপরে সুমলাকে শান্ত করার জন্য একটা গাছের তলে অনেক খাবার দেওয়া হয় যাতে সুমলার আত্মা একটু শান্ত হয়ে থাকে। তারপর অনেকদিন পরে এই গ্রামের একজনের বাড়িতে কিছু লোক ঘুরতে আসে। তো ওই বাড়িওয়ালা ওদেরকে বলে দেয় যে সন্ধ্যাবেলা কেউ বাইরে বের হবে না, কারণ এই গ্রামে অনেক ভয়ঙ্কর একটা আত্মা রয়েছে। তো এই কথা তো যারা ঘুরতে এসেছে এই গ্রামে তারা বিশ্বাস করে না। তো একটা লোক রাতের বেলায় বের হয়, তারপরে সে অদ্ভুত রকম শব্দ শুনতে পায়। সে যখন ওই শব্দ অনুসরণ করে যায় সে দেখতে পায় সুমলার আত্মা একজনের লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপরে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা একটা সত্যি ঘটনার উপরে বানানো হয়েছে আর এখনো ওই ইন্দোনেশিয়ার সিমারাং গ্রামের মানুষরা বিশ্বাস করে যে রাতের বেলায় সুমলার আত্মা ঘুরে বেড়ায়। তো আজকের এক্সপ্লেনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বড় মনোবল শক্তি দিবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য।